আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বলব যে কিভাবে আপনারা Google AdSense সেটি আপনার ওয়েবসাইটের দিয়ে কিভাবে আপনারা এপ্লাই করবেন এবং কিভাবে এপ্রুভ পাবেন। ঠিক আছে? তো এপ্রুভাল পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিব। তো সেজন্য ভিডিওটি ১ম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি একটু বড় হলেও আপনি ১ম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। কোনো স্কিপ না করে ভিডিওটি দেখুন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে? তো দেখেন যে ১ম এ আপনাকে আমি যে একটা বিষয় দেখাই যে আপনারা ১ম এ আসবেন হলো google.com এ গিয়ে আপনারা সার্চ দিবেন যে Google AdSense। ঠিক আছে? আপনারা যদি এখানে এসে Google এ সার্চ দেন যে Google AdSense লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে ১ম এ যে ফার্স্ট যে পেজটি চলে এসেছে সেই পেজটিতে আপনারা যাবেন। ঠিক আছে? তো এই পেজটিতে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হলো যে এখানে দেখেন একটু নিচের দিকে আসবেন। এটা একদম নতুনদের জন্য একটু দেখে দেই। যেমন দেখেন আমি বাংলাদেশ থেকে আছি। আমার কিন্তু অটোমেটিক বাংলা লেখা নিচে বাংলা ফন্ট চলে আসছে, বাংলা টেক্সটগুলা। তো এখানে চাইলে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারি। তো থাক বাংলায় থাক, সমস্যা নাই এতে। এখানে দেখেন হ্যাঁ, যে এই যে দেখেন, যে আপনি যদি আপনার এলাকা অঞ্চল আপনার যে এলাকা দিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, যদি দেখা যাচ্ছে যে আপনি চান যে আ উত্তর আমেরিকা দিলাম। ঠিক আছে? উত্তর আমেরিকায় আমি চাচ্ছি হলো আম কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক নিয়ে কাজ করতে। তাহলে দেখেন যে প্রতি ৫০,০০০ ভিজিটর যদি আমার মাসিক আসে, তো এখানে দেখা গেল যে ৫০,০০০ যদি ধরেন, তাহলে দেখেন যে মোটামুটি ৫,০০০ এর মতো আ মানে ৫,৫০০ র মতো $৫,৫০০ এর মতো ইনকাম সম্ভব। তো এখানে যদি 50% ও যদি আমাদের ইনকাম হয়, মানে 100% না হোক 50% যদি আমাদের ইনকাম হয় তাও কিন্তু খারাপ না। ঠিক আছে? বা যদি আরো কম হয় তবু খারাপ না। তো এখন দেখাচ্ছি যে এটা কিন্তু আমার একদম একটা মানে বেসিক লেভেলের নিউ একটা সাইট সেটা। তো আমরা এখন এখানে করব কি শুরু করুনে ক্লিক করব। বা এই যেখানেতে শুরু করুন সেটাতে ক্লিক করব। পাশাপাশি আমি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাচ্ছি। এরপরে আমি আপনারা চাইলে দেখাবো যে কিভাবে আ ব্লগার দিয়ে করতে হয় সেটাও দেখাবো। তারপর আপনার মেইলটি যেটি চলে আসবে দেখেন যে আমার কিন্তু মেইলটি লগইন করা আছে। এখানে আমি পাশের ট্যাবে দেখাই আপনাদেরকে। আ দেখেন আমার কিন্তু মেইলটা লগইন করা আছে। এই যে দেখেন ডিরেক্ট কিন্তু ইমেইলের মধ্যে ঢুকতেছে। তো আসবেন, আসার পরে দেখা যাচ্ছে যে আ এখানে আপনি মেইলটি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? আপনার ইমেইল নেমটি। সেটা সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে। দেখেন যে এখন আমাদের কিন্তু সাইন আপ পেজে নিয়ে যাবে। হ্যাঁ? Google AdSense এর যে সাইন আপ পেজ অর্থাৎ Google AdSense অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ অবশ্যই করতে হবে। তো সেই সাইন আপ পেজের মধ্যে নিয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। আমার নেটওয়ার্ক অনেক স্লো হওয়ার কারণে একটু সময় লাগবে। বিরক্ত হবেন না। তো এখন দেখেন যে সাইন আপ পেজে আসার পরে দেখেন যে এখানে চাচ্ছে যে ইওর সাইট, হ্যাঁ? আমাদের মেইলটি কিন্তু অটোমেটিক্যালি লগইন হওয়ার পরে এই পেজটা চলে এসেছে। তো এজন্য অবশ্যই আমরা মেইলটাকে আগে লগইন রাখবো। যদি মেইল লগইন না থাকে তাহলে আপনার ইমেইল দিয়ে লগইন করে নিবেন। ঠিক আছে? এতে সমস্যা নেই। তো এখানে আমরা করব কি যে ইওর সাইট যেহেতু আমাদের সাইটের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসবো এখানে। এই যে দেখেন আমি অ্যাড্রেসটি চাইলে লিখে দিতে পারতাম আপনাদেরকে যেন সহজ হয়। তো এখান থেকে আমি দেখেন যে এখানে www দেই নেই, http ও দেই নেই, কোনো কিছুই দেই নেই, শুধু URL টা। ঠিক আছে? আমাদের সাইটটা এটা। এটা দিছি, দেওয়ার পরে দিছি যে আ আমি কোনো কাস্টমাইজেশন সাজেশন চাচ্ছি না। আমার সাজেশনের দরকার নেই। চাচ্ছি না। এখানে বলছে যে কান্ট্রি, হ্যাঁ? আমি যেহেতু বাংলাদেশ থেকে এপ্লাই করতেছি আমরা বাংলাদেশ দিব। যদি কেউ ইন্ডিয়া থেকে এপ্লাই করে থাকেন তাহলে সেটা দিবেন। এখানে দেওয়ার পরে যেখানে দেখেন যে একটা কিন্তু মানে প্রতিটা দেশের আলাদা, আলাদা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, হ্যাঁ? তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা যদি আমরা ভালোভাবে পড়তে পারি, বুঝতে পারি তাহলে আমাদের এপ্রুভ পাওয়া খুবই সহজ হবে। তো আপনাদের সময় থাকলে এটা একটু পড়ে নিবেন। ঠিক আছে? কোন, কোন নিশ নিয়ে কাজ করা যাবে, কোনগুলা দিয়ে যাবে না, তাদের ট্যাক্সের বিষয়ে কি বলা আছে। ঠিক আছে? আ মানে এভরিথিং সবকিছু এখানে নিয়মটা পুরা যে কন্ডিশনটা রয়েছে সেটা মানে ইনক্লুড করা রয়েছে। দেওয়ার পরে জাস্ট এখানে দিবেন যে I read and accept the agreement. দেওয়ার পরে আপনারা দেবেন start using AdSense. দিয়ে একটু আমরা ওয়েট করবেন। দেখেন কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটি আ হয়ে গেল। এখানে আমাদেরকে এখন কিছু যেটা কিন্তু করতে হবে। এখানে বলছে যে পেমেন্ট যেটা নিবো আমরা সেটার যে ইনফরমেশন সেটা দিতে বলছে। তারপর বলছে যে অ্যাড সেটআপ করতে হবে এবং কি সেটাকে আমাদের কানেক্ট করতে বলতেছে। এখনো কিন্তু কানেক্টেড না। তো আমরা ইন্টার ইনফরমেশনে যাই। যাওয়ার পর আমাদের যে কন্টাক্ট ইনফরমেশনটা আছে সেটা দেব। ঠিক আছে? আর মনে রাখবেন যে এখানে আমরা যে অ্যাড্রেসটা দেব, যেভাবে দিব
ঠিক অনুরূপভাবে কিন্তু আমাদের অ্যাডসেন্স থেকে যে চিঠিটা আসে, ভেরিফিকেশন লেটারটা আসে, সেটা কিন্তু এই অ্যাড্রেসেই আসবে। তো আমি এটা রাখবো না, এখানে দেবো হলো তারপরে দিলাম হলো আমি অ্যাড্রেস লাইন 1-এ যেটা, সেটাতে আমার পুরো অ্যাড্রেসটা দিব। সদর। এখন একটা বিষয় হলো কি, অনেকে সিটি না পাওয়ার বিষয়, সেটা হলো যে অনেকে সিটি পায় না, যে ভাই আমার আসলে তো আমাদের পোস্ট কোডের জায়গায় দেখা যায় যে রং ইনফরমেশন দিয়ে ফেলেন, এতে সমস্যা হয়। এই জন্য আমি বলি কি, আপনারা এখানে পোস্ট কোডটা অবশ্যই আপনাদের যে অরিজিনাল যে পোস্ট কোডটা রয়েছে সেটা দিবেন, কোনো আইডিয়া করে কোনো পোস্ট কোড দিবেন না, ঠিক আছে? তারপরে এখানে মোবাইল নাম্বার অপশনাল বলছে, দিলে দিতেও পারেন, না দিলে সমস্যা নাই, ঠিক আছে? এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন, হ্যাঁ আমি বলতেছি আপনারা দিবেন। আমি আমার নাম্বার দিচ্ছি। এই যে আরেকটা বিষয় দেখেন, অ্যাড্রেস লাইন 2, আমরা যে সিটিটাতে, যখন সিটিটা কিন্তু প্রত্যেকটা চিঠি গুগল সেন্ড করে, প্রত্যেকটা সিটিয়ে কিন্তু আসে। তো গুগল যখন সেন্ড করে চিঠিটা, হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, চিঠিটার উপরে কিন্তু লেখা থাকে। তো আমার নামটা দেখেন আমি কিন্তু লিখিনি, আমি কিন্তু আমার ওয়েবসাইটের নামেই দিয়েছি, এটাই জানা। আমার নামে অনেকেই থাকতে পারে আরও, এখন আমার এলাকায়ও থাকতে পারে বা পার্শ্ববর্তী এলাকায়ও থাকতে পারে, কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু ইনক্লুড করা থাকে না। তো এই কারণে হয় কি, পোস্ট মাস্টারের আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে চিঠিটা কোথায় গিয়ে কাকে দেবো না দেবো। অনেকে আবার পোস্ট মাস্টার ওইভাবে মানে বাংলাদেশের বোঝেনি তো ব্যাপারটা। তো আপনারা নিজেরাও, আমরা একটু এটা তদারকি করব। এখানে আরেকটা জিনিস করবো কি, আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা উল্লেখ করে দেবো। যেহেতু চিঠিটার উপরে এই অ্যাড্রেসগুলো প্রিন্ট হয়ে আসবে, অর্থাৎ আমার মোবাইল নাম্বারটা যদি প্রিন্ট হয়ে আসে, তাহলে কি করবে, পোস্ট মাস্টার যখন দেখবে আমাকে না পেলেও আমার ওই মোবাইল নাম্বারে সে কল দিবে, ঠিক আছে? এটা জিনিস মাথায় রাখবেন। তো দেওয়ার পরে জাস্ট আমি অ্যাড্রেসগুলো সব কিছু আবার চেক করে নিব, নেওয়ার পরে আমি জাস্ট সাবমিটে ক্লিক দিব। দেখেন আমার কিন্তু এটা মানে সাবমিট হয়ে গেছে। এখন আমাকে বলছে যে অ্যাডের যে ইয়েটা, সেটা আমাকে সেট আপ করতে বলছে। তো এটা আমি জাস্ট একটু এটা পরে করব, শেষের দিকে করব। এবার আমি সাইটটা কানেক্ট করে নেব, ঠিক আছে? সাইটটা কানেক্ট করার জন্য লেটস গোতে ক্লিক দিব। লেটস গোতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে আমাকে একটা কোড দিছে, আর এখানে বলছে যে এই যে দেখেন উপরের দিকে, কপি অ্যান্ড পেস্ট দ্য কোড ইন দ্য HTML অফ ইউর সাইট। তো দেখেন যে আমার সাইটটা কিন্তু অলরেডি আমি লগ ইন করে রাখছি। এখানে আসার পরে আপনারা করবেন কি, অ্যাপিয়ারেন্সের মধ্যে ধরবেন। অ্যাপিয়ারেন্সে আসার পরে আপনারা দেখেন যে থিম এডিটর, যদি আপনাদের ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে থিম এডিটরের মধ্যে একটু আসবেন। থিম এডিটরে আসলেন, আসার পরে আপনারা এই যে দেখেন যে সাইটে দেখেন যে কিছু থিমের যে ফাইলগুলো রয়েছে সেইগুলোতে আপনাদের একটু এখান থেকে হেডার ডট পিএসপি যে আছে সেইখানে আসবেন। আসার পরে আপনি এখানে খুঁজে বের করবেন হেড। এই যে দেখেন আমার হেড। তো ওরা কি বলছে যে হেডের ভিতর রাখতে বলছে, তো আমি এখানে রেখে দেই। দেওয়ার পরে একটু নিচের দিকে দেখবে যে আপডেট ফাইলস, এই যে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এখন আমি কি করব, রিকোয়েস্ট রিভিউ। এখন কিন্তু আমার সাইটটিও কানেক্ট হয়ে গেল। এখন আমি আর একটা কাজ করব, সেটা হলো যে এই যে দেখেন যে অ্যাডের যে ইয়েগুলো আছে, তো এইটাকে আমি জাস্ট এক্সপ্লোর করব। তারপর দেখব যে আমাদের থিমটি রয়েছে সেটি কতটুকু আছে অ্যাডের সাথে অপটিমাইজ হওয়া। তারপর আমি এটা জাস্ট অটো এটা ইনেবল করে দেব। এখানে কিন্তু লোড নেবে, হ্যাঁ? একটু সময় নিতে পারে আপনার, যেটা এখানে প্রিভিউটা দেখাবে, আপনার সমস্ত কন্টেন্ট এখানে লোড নিবে। আমি ম্যাচ কন্টেন্টটা অ্যালাউ করে দেই। তারপরে লোডটা যেরকম আছে এরকম থাক। আচ্ছা, এটা যখন আসবে, আসার পরে আমরা জাস্ট আমি আর অতটুকু ওয়েট করতেছি না। এখানে আপনার সাইটটাকে পুরা লোড নেওয়ার পরে আর সাইটটা চলে আসবে, ঠিক আছে? এখন আপনি করবেন কি, অ্যাপ্লাই টু সাইট, বাস। এখন যদি আমরা এখান থেকে যদি সাইটসে আসি,
এখানে দেখেন যে গেটিং রেডি দেখাচ্ছে, যে এরা বলছে যে ইয়ে করতেছে। এখানে দেখেন যে অ্যাডসে যদি আমরা আসি, এখানে বলছে যে গো টু অ্যাডস স্টার্ট, হ্যাঁ থাকুক, অ্যাড ইউনিট আছে। এখানে দেখেন যে অ্যাড ইউনিটগুলো ক্রিয়েট করা হয়নি, আপনারা চাইলে এভাবে অ্যাড ইউনিটও ক্রিয়েট করতে পারবেন। তো যখন আমাদের সাইটের অ্যাপ্রুভাল আসবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা অ্যাড ইউনিটগুলো পেয়ে যাবো। এখানে যখন আমাদের এই যে গেটিং রেডি আছে, ঠিক আছে, এখানে যখন আমরা অ্যাপ্রুভাল পাবো, তখন কিন্তু আমরা একটা মেইলও পাবো। এখানে বলছে দেখেন যে 2 সপ্তাহের কথা বলছে। এখন আমাদের আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো এখন আমরা করব। এখন আমরা একটা কাজ করব, গুগল সাইট কিটে এখান থেকে আমরা প্লাগ ইনে আসবো। প্লাগ ইনে আসার পরে আমরা অ্যাড নিউ এর মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্লাগ ইন যে সার্চ বক্সটি রয়েছে, সেই সার্চ বক্সে আমরা একটা ক্লিক দিব। এখানে লিখব যে গুগল সাইট কিট, গুগল সাইট কিটস দিয়ে আমরা জাস্ট সার্চ করব। এই যে দেখেন যে প্রথমে যেটা রয়েছে, এখানে কিন্তু আমার আপডেট দেখাচ্ছে যে আপনাদের দেখা দেবে ইনস্টল নাও। তো আপনারা জাস্ট ইনস্টল ক্লিক দিয়ে জাস্ট ইনস্টল করবেন। আমি একটু জাস্ট আমার আপডেট চাচ্ছি, আমি আপডেটটা করে নিচ্ছি। এখানে দেখেন যে আপডেটেড কিন্তু হয়ে গেছে, বা এখানে আপনাদের ইনস্টল হয়ে গেলে এখন এখান থেকে আসবেন আপনারা হলো ইনস্টলেড প্লাগইনস, ইনস্টলেড প্লাগইনসে আসবেন। আসার পরে এখানে দেখেন যে এই যে আমার সাইট কিট বাই গুগল যেটি, এটা দেখেন যে ডিঅ্যাক্টিভেট চাচ্ছে, অ্যাক্টিভ আছে। এটা যদি আপনাদের ডিঅ্যাক্টিভেট চায়, আপনারা জাস্ট অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে। অ্যাক্টিভ যখন যাবে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাক্টিভ করার পরে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটা হলো যে গুগল সাইট কিটের যে উপরে দিকে দেখবেন যে এই অপশনটি চলে এসেছে। তো এই অপশনটিতে আসার পরে জাস্ট একটা ক্লিক করেন, তারপরে দেখেন যে বিষয়টা এখন দেখেন যে এখানে বলতে সাইন ইন উইথ গুগল। তো আমরা জাস্ট একটা টিক মার্ক দিব, দেওয়ার পরে এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে আমরা সুন্দরভাবে আমাদের যে সাইটটি, সেটা আমরা সাইন ইন করে নিব। আবারও আমাদের মেলটি দেখিয়ে দিব একদম, যে নিচে যে ডাবল দুটি আমরা দেখেন যে টিক মার্ক চাচ্ছে না, এখানে যে আমার এই টিক মার্কগুলো আমরা দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ ক্লিক দেব। এখন এখানে দেখেন যে প্রসেস বলছে যে সাইট ওনারশিপটা ভেরিফাই করবে, আসলে আমার তারপরে হয়ে গেল যে অ্যালাউ বাটনের মধ্যে আমরা ক্লিক করে দিব, ডাটাগুলো যেন নিতে পারে। এবারে বলছে যে সার্চ কনসোলের কথা, তো সাইটে ক্লিক করে দেব। বাস, এখন দেখেন যে গো টু মাই ড্যাশবোর্ড, এখানে আসলাম। দেখেন যে আমার কিন্তু সার্চ কনসোলটা কানেক্ট দেখাচ্ছে। এখন দেখেন যে গুগল অ্যাডসেন্সটা কিন্তু কানেক্ট সার্ভিস যাচ্ছে, অ্যানালিটিক সার্ভিস যাচ্ছে, পেজেস ইনসাইড। তো এই যে তথ্যগুলো, এগুলো আমরা জাস্ট এক এক করে কানেক্ট করে দিব। তো এটাকে প্রথমে আমরা কানেক্ট করি, কানেক্ট হয়ে গেল। গুগল অ্যানালিটিকের মধ্যে যদি আমরা ক্লিক করি, অ্যানালিটিকটাকে আমরা কানেক্ট করে দিব। আচ্ছা, তারপরে যদি এখন আমরা কানেক্ট অ্যাডসেন্সের মধ্যে আমরা ক্লিক করব, তাহলে আমাদেরকে আবার সাইন ইন করতে বলবে। আমরা সাইন ইন করে নিলাম। আবার আমরা টিক মার্কগুলো দিয়ে কন্টিনিউ করে দিব, ঠিক আছে। আচ্ছা, আবারও কন্টিনিউ। এখন দেখেন যে এখানে ভেরিফাই করতে বলতেছে, ইনেবল অটো ভেরিফাই, যেটা এখানে আমরা অটো অ্যাডের যে এটা সাইটে অ্যাপ্লাই করে দিছি, এটা অলরেডি আমাদের আছে। তারপর বলছে ভেরিফাই মার্কেট রেটিং, জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করব। এখানে কানেক্টেড হয়ে গেছে, ওকে। এখন দেখেন আমাদেরকে যে কাজটা করতে হবে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, এটা তো ন্যাচারালি আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে দিলে তো অ্যাপ্লাই হয়ে যায়, তাই না।
জিটিআর জিডিপিআর এবং সিসিপিএ অর্থাৎ আমেরিকার একটা আইন আছে, সেই আইনের উপর ভিত্তি করে একটা পলিসি রয়েছে, সেইটার উপর বেস করে আমাদের সাইটগুলোকে প্রোটেক্ট রাখতে হবে। এটা না হলে দেখা যাচ্ছে যে বাইরে থেকে যদি ট্রাফিক ঢোকে সেটার কারণে আমরা হয়তো বা ভায়োলেশন করতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যাপ্রুভ হওয়া ওয়েবসাইটটিও আপনার ডিজেবল হয়ে যেতে পারে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা সিম্পল কাজ করতে হবে, সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে আমি চলে এসেছি। তো ওয়ার্ডপ্রেসে আসার পর আমরা করবো কি, প্লাগইনে আসবো। প্লাগইনে আসার পর আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব, জাস্ট লিখবো জিডিপিআর, লিখে আমরা জাস্ট সার্চ করব। সার্চ করলে কিন্তু আমরা একটা প্লাগইন পাবো। দেখেন যে এই প্লাগইনটা কিন্তু আমি অলরেডি ইনস্টল করেছি, জাস্ট অ্যাক্টিভও করা আছে আমার পর। তো এই যে প্লাগইনটি, এটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করার পরে আপনারা জাস্ট অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে যেভাবে সেটিংটা করবে, সেই সেটিংটা আমি এখন করা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ইনস্টলেড প্লাগইনে আসলাম। আসার পরে দেখেন যে এই যে আমার এটা ইনঅ্যাক্টিভ করে, জাস্ট আমি অ্যাক্টিভ করে দেব। করার পরে আসবো হলো সেটিংয়ে। অ্যাক্টিভ হওয়ার পরে সেটিংয়ে আসার পরে এভাবে আমরা অন দেখবো। আপনাদের শুধু জিডিপিআর থাকবে, এখান থেকে আপনারা সিসিপি আর জিডিপিআর দুটোই করে দিবেন। দেওয়ার পরে জাস্ট যেরকম আছে এরকম জাস্ট সেভ সেটিংয়ে করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। এখন যদি আমাদের ইউআরএলটা কপি করে আমরা যদি একটা নতুন ব্রাউজারের ফিচারের মধ্যে যদি দেখি, তাহলে আমাদেরকে একটা ওয়ার্নিং শো করাবে। এই যে দেখেন, যেখানে কিন্তু একটা ওয়ার্নিং শো করাচ্ছে, এখানে আমরা যদি অ্যাকসেপ্ট করতে পারবো বা কুকি সেটিংটাও দেখতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম, ব্যাস একদম সিম্পলভাবে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেল। তো বন্ধুরা দেখেন যে আমরা কিন্তু প্রপারলি সব কিছু আমাদের সেট আপ করা হয়ে গেছে। এখন আমাদেরকে ওয়েট করতে হবে গুগল থেকে মেল আসা পর্যন্ত। আর এর ফাঁকে আপনি যেটা কাজ করবেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে যদি এই পেজগুলো ক্রিয়েট করা না থাকে, ঠিক আছে, এই যে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, এই যে পেজগুলো আছে এগুলো যদি ক্রিয়েট করা না থাকে, তাহলে অবশ্যই আপনারা এগুলো ক্রিয়েট করে নেবেন। আর একটা কাজ করবেন, আপনারা দেখেন যে এখানে যে আমার পোস্টগুলো রয়েছে একই আঙ্গিকের, তো এখানে আপনারা আরও কিছু আর্টিকেল আমি দিয়ে যাবো এখন, যতক্ষণ না পর্যন্ত এপ্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর্টিকেল এখন দিতে থাকবো। তো আপনারাও সেটা করবেন যে যতক্ষণ না পর্যন্ত আপনাদের সাইটটা এপ্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কন্টিনিউ আর্টিকেল দিবেন। একটু ট্রাফিক আসার বিষয়টা একটু মাথায় রাখবেন যেন ভালো ট্রাফিক আপনারা পান, ঠিক আছে? একটু সোশ্যাল শেয়ারও করতে পারবেন, অর্থাৎ প্রতিদিনের জন্য ন্যূনতম কিছু না কিছু ট্রাফিক যেন আপনার ওয়েবসাইটে আসে, তাহলেই এনাফ। তো বন্ধুরা, আরেকটা বিষয় যে আর্টিকেল দেওয়ার কথা বললাম, এক্ষেত্রে যে আপনি কপি করে আর্টিকেল শুধু দিবেন সেটা হলে চলবে না, ঠিক আছে? অবশ্যই আপনাকে কপি আর্টিকেল চলবে না, ইউনিক আর্টিকেল দিতে হবে। তো সেটা দিকেও লক্ষ্য রাখবেন আপনারা, যে যেন ইউনিক আর্টিকেল দেওয়া যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যখন আমার অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হওয়ার পরে দেখি, ওয়েট করব। এখন ওয়েট করার পরে যখন এই অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হবে তখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে পরবর্তী কাজগুলো আপনাদেরকে করতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত।